परम प्रेममय श्री श्री ठाकुर जगतजननी श्री श्री बड़मा और परम पूज्यपाद श्री श्री बरदार चरणे जानाई आमार शतकोटी प्रणाम। आपनादेर सबाइके आमार श्रद्धापूर्ण प्रणाम और जय गुरु। श्री श्री ठाकुरेर छोटोबेला थेकेई मातृभक्ति छिलो अटूट, चोखे देखबार मतो। माके तिनि कखनोई अग्राह्य करेननि। तार एकटा दृष्टान्त बोली। श्री श्री ठाकुरेर एकबार परीक्षार दिन देरी हये जाच्छिलो, तखनई माता मनमोहिनी देवी बोलेছিলেন, এত দেরি করছিস, আজ পরীক্ষার হলে গেলে তুই কোনো প্রশ্নের উত্তর দিতেই পারবি না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যখন পরীক্ষার হলে পৌঁছালেন, প্রশ্নপত্র দেখে তিনি বুঝতেই পারলেন যে তার সব কিছু জানার মধ্যে তিনি সবগুলোই পারবেন, কিন্তু যদি প্রশ্নের উত্তরগুলি তিনি লিখে আসেন তাহলে কিন্তু মায়ের কথা মিথ্যা হয়ে যাবে। তাই তিনি সেদিন সব জানা সত্ত্বেও পরীক্ষার হলে সাদা খাতা স্যারকে জমা দিয়ে বাড়ি চলে এসেছিলেন, মায়ের কথা যাতে মিথ্যা না হয়। ঠিক এইভাবেই বারবার আমরা লক্ষ্য করেছি যে মায়ের জন্য তার কতটা ভক্তি, কিভাবে তিনি মায়ের কথা মেনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চলতেন। আজ তারই একটি ঘটনা আপনাদের সামনে বলবো। বাবার সঙ্গে ঢাকায় যাচ্ছে অনুকূলচন্দ্র স্টিমারে উঠে। ময়মনসিংহ গোলকপুরের জমিদার হরিশচন্দ্র চৌধুরী মশাই হতেন মায়ের পিসমশাই। হরিশচন্দ্র স্বর্গত হলে জমিদারির মালিক হলেন পিসিমা অমৃত সুন্দরী। পিসিমা মনমোহিনীকে একবার নিয়ে গেলেন গোলকপুরে। শিবচন্দ্র সদ্য রোগ থেকে উঠে বাড়ি বসে আছেন। শুনলেন, বললেন আমার জমিদারিতে ভবে ম্যানেজারি করুক। রানী অমৃত সুন্দরীর মস্ত বড় জমিদারি, ময়মনসিংহ, ঢাকা, নানা জায়গায় তার এস্টেটের কাছারি। শিবচন্দ্র এসে ময়মনসিংহ সদর কাছারির ভার নিলেন। তখন বাংলার 1301 সাল। ময়মনসিংহ কাছারি থেকে কিছুদিন পরে গেলেন সুন্দরপুর কাছারিতে। সেখান থেকে 1304 সালের দিকে বদলি হয়ে গেলেন ঢাকা জেলায় আমিরাবাদ কাছারিতে। আমিরাবাদে এক নাগারে কাটল প্রায় 12 বছর। শিবচন্দ্রের অবস্থা তখন ফিরে গেল। রানী মাইনে ঠিক করে দিলেন মাসে 103 টাকা। নজর সেলামি আর বন্দোবস্ত সেলামির 3 সিকি যাবে এস্টেটের তবিলে, আর 1 সিকি পাবেন শিবচন্দ্র। আমিরাবাদে বদলি হয়ে যখন স্ত্রীকে বাসায় নিয়ে এলেন, তখন রানী বললেন, নিজস্ব হাত খরচ বাবদ মনমোহিনীকে মাসিক 20 টাকা করে আমি আলাদা দিতে চাই। শিবচন্দ্র বললেন, আর টাকা কি হবে, এতেই তো হয়ে যাবে। কিন্তু রানী তো ছাড়বেন না, বললেন, ও টাকা আমি আমার মেয়েকে দিচ্ছি, তোমার কি? যতদিন কর্তা চাকরিতে ছিলেন পিসিমার আগ্রহে মাসিক 20 টাকা করে নিতে বাধ্য হয়েছিলেন মনমোহিনী। এছাড়া ডেট সওগাতও যথেষ্ট মিলত। তখনকার দিনে খালি হাতে কেউ জমিদারের সঙ্গে দেখা করতে যেতেন না। বিনা দর্শনীতে জমির মালিকের দর্শন লাভ জমিদারের চোখে অমর্যাদাকর, প্রজার বিচারে রীতি বিদ্রোহ। এ শুধু খোদ জমিদারের বেলাতেই নয়, নায়েব ম্যানেজারের সবার বেলাতেই তাই হতো। শিবচন্দ্র এসব নিতে চাইতেন না, বরং ওজোর আপত্তিতেই করতেন, কিন্তু নিতে বাধ্য হতেন। শিববাবুকে নজরানা দিয়ে কেউ দর্শনের খেসারত বলে মনে করত না, ওটা ছিল সকলের শ্রদ্ধার অবদান। বাসা হলো, এবার বাসায় কাজকর্মের জন্য একজন লোক চাই। অমৃত সুন্দরী আগে প্রস্তাব দিলেন, একজন বিশ্বস্ত লোকের সত্যিই দরকার। কর্তার জমিদারি সেরেস্তার কাজ, হর কথাতে বাইরে যেতে হয়। আজ মহাল, কাল কালেক্টরি, পরশু আদালত, তারপর আছে গোলকপুর, আছে সদর কাছারি। হিমায়তপুর বাড়ির বিশ্বস্ত কর্মচারী ভোলানাথ চাকি, তার এক ভাই কোকন। কোকনও দায়ে যায় দাদার কাজ চালিয়েছে। শিবচন্দ্র একবার হিমায়তপুর এসে কোকনকে নিয়ে গেলেন আমিরাবাদের বাসার জন্য। শিবচন্দ্র সেদিন সপরিবার স্টিমারে ঢাকা হয়ে আমিরাবাদ যাচ্ছেন। অনুকূলচন্দ্রের তখন বছর 9-এর বালক। সেদিন বৃহস্পতিবার। মায়ের সেদিন রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। বললেন, আজ যে বৃহস্পতিবার, আজকে কোথাও বেরোনো ভালো নয়। বললি কি মা,
অনুকূলচন্দ্র শুনে আঁতকে উঠল। বিশুদ্ধবারে যাওয়ার কাম সেরে দিলি? মা যখন বলে ফেলেছে তখন কথা সত্যিই হতে হবে। মায়ের কথা কি মিথ্যা হতে পারে? বালকের হলো এই দৃঢ় ধারণা। কিন্তু দিন বদলানো হলো না। স্টিমারে উঠতে হলো শেষে। স্টিমারে উঠে অদ্ভুত খেয়াল হলো বালকের। মনে হলো, আচ্ছা স্টিমারটা চলছে কেমন করে? চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখলো খোলের ভিতরে একটা মণ্ড যন্ত্র চলছে। চতুর বালক বুঝে ফেলল ওরই কেরামতিতে স্টিমার চলছে। রেলিং ধরে দাঁড়িয়ে দেখতে লাগলো সব পাতি পাতি করে। সে তো শুধু চোখ বুলানো নয়, মনের পটে একটা নিখুঁত ফটো তুলে দিলেন তার। কোন অংশটা কেমন করে তৈরি, কোন যন্ত্রটা কিভাবে কাজ করছে, সব বুঝে নিলেন নিমেষের মধ্যে সেই ছোট্ট বালকটি। আমিরাবাদের বাসায় পৌঁছে বাবাকে বললে, বাবা স্টিমারের ইঞ্জিন তৈরি করব, দেখবে? যেমন ভাবা অমনি লেগে পড়া। স্টিমারের ইঞ্জিন তৈরি করতে লেগে গেল ছেলের যে অংশগুলো ঘরে নিজের হাতে করা গেল না, আলাইকার আর কামারকে দিয়ে করিয়ে নিলেন সেগুলি। যেমনটি দেখেছিলেন ঠিক তেমনটি তৈরি করে ফেললেন। কিন্তু হাজার হলেও তো ছেলে খেলা। সবাই দেখে বলল, ওটা কি হলো রে পাগলা? ওটা কি আর চলবে? চলবে না কেন? স্টিমার চলছে কেমন করে তবে? সেই ইঞ্জিনটা যেমন এটাও তেমনই। অবিকল তো তেমনই করেছি। সেটা যখন চলে এটাও নিশ্চয়ই চলবে। আর যুক্তি দেখিয়ে লাভ কি? আগুন লাগিয়ে দিল ইঞ্জিনে। অবিকলত্বের অগ্নি পরীক্ষা হোক এবার। আগুন লেগে ভক্ত করে ধোঁয়া উঠতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা ছেলে খেলা দেখছে সবাই। কিছুক্ষণ দম ধরে থাকলো ইঞ্জিন। তারপর কি আশ্চর্য, হঠাৎ ভীষণ শব্দে ঘুরে উঠল ইঞ্জিনের চাকা। স্টিমারের বড় চাকার মতো ঘুরতে লাগলো গুরু গাম্ভীর্যে। কিন্তু টিনের যন্ত্র কতক্ষণ সইবে? কিছুক্ষণ চলার পর ঢাস করে ফেটে গেল খুদে ইঞ্জিন। বালকের কৃতিত্ব দেখে সবাই অবাক। অনুকূলচন্দ্রের কিন্তু মন খারাপ। মা বিশ্বদ্বারে রওনা দিয়েছে, নিজেই বললে খারাপ, আবার নিজেই শেষে যাত্রা করল বাড়ি থেকে। তখন কৃষ্ণ সুন্দরী, মনমোহিনী সবাই আমিরাবাদে। অনুকূলচন্দ্র, খেপু, বাদল, ট্যাংরা 4 ছেলেকে নিয়ে দিদিমা শুয়েছেন এক ঘরে। বলা বাহুল্য কৃষ্ণ সুন্দরী হলেন এখানে শ্রী শ্রী ঠাকুরের দিদা, মাতা মনমোহিনী দেবীর মা। সুডিল আর নির্মলা 2 মেয়েকে নিয়ে মনমোহিনী শুয়েছেন আরেক ঘরে। কর্তা একলা শোন কাছারিতে বাড়িতে। সুডিল তখন 8 বছরের, নির্মলা 6 বছরের। কোনো কোনো দিন বিছানায় পেচ্ছাপ করে ফেলে। কৃষ্ণ সুন্দরী মেয়েকে বলে দিয়েছেন, ওদের তুলে পেচ্ছাপ করিয়ে নিস। শেষে সেই অভ্যেসটা ভালো নয়, তুলে আবার পেচ্ছাপ করিয়ে অভ্যেস ভেঙে দিস। মনমোহিনীর রাত্রে ঘুম না ভাঙলে কৃষ্ণ সুন্দরী ঢেকে দেয়, ও মন ওঠ, মেয়েদের তুলে পেচ্ছাপ করিয়ে আবার শুইয়ে দে। এক ঘুম থেকে উঠে কৃষ্ণ সুন্দরী ডাকলো সেদিন মনমোহিনীকে, ও মন ওঠ, মেয়েকে প্রস্রাব করাবি। মনমোহিনী ঘুমাচ্ছিলেন, মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। তাই এখনো মেয়েদের প্রস্রাব করানো হয়নি। বিছানায় প্রস্রাব করে দেয়নি তো আবার? বিছানায় হাত দিয়ে দেখলেন না, শুকনোই আছে। হেরিকেনে জোর দিয়ে বিছানা থেকে মা ওঠালেন, ও সুডিল, তুই করবি না? মারও ঘুমে অচেতন হয়ে আছে সুডিল। নির্মলাকে বার ঘুরিয়ে নিয়ে এলেন মা। নির্মলাকে শুইয়ে দিয়ে সুডিলকে ঠেলা দিলেন আবার। ঠেলা খেয়েও ভ্রুক্ষেপ নেই মেয়ের। এতই ঘুম, কোলে করে টেনে তুললেন সুডিলকে। ওঠ মা, এ কি হয়েছে? সুডিল যে নিখর, নিঃসার, নিঃশ্বাসও বুঝি পড়ছে না নাক দিয়ে। মনমোহিনী চেঁচিয়ে ডাকলেন মাকে, ও মা, এসো তো একবার, সুডিলের আমার কি যেন হয়েছে। ছুটে এলেন কৃষ্ণ সুন্দরী। চেঁচামেচি পড়ে গেল চারিদিকে। বাড়ি থেকে কর্তা ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে? দেখলেন সব শেষ হয়ে গেছে। সুডিলের দেহে প্রাণ নেই। খাইয়ে দাইয়ে ভালো মেয়ে নিয়ে গুলো এরই মধ্যে কপাল ডাঙ্গল মনমোহিনীর। কান্নাকাটি পড়ে গেল বাড়ি শুদ্ধ। ডাক্তার এলো তক্ষণি। দেখে বলল কৃমি বিকার, কৃমির প্রকোপে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। সুডিল চলে গেল।
সোনার লক্ষ্মী প্রতিমাটি চলে গেল ঘর থেকে তখন হিমায়তপুরের বাড়িতে। মনমোহিনী স্নান করে ফিরছেন পদ্মা থেকে। পথে একজন বৃদ্ধা দেখে বলল, মাগো, তোমাদের লক্ষ্মী প্রতিমা দেখে এলাম, বড্ড চমৎকার গড়েছে। কার হাতের গা? মনমোহিনী বুঝতে পারে না ব্যাপারটা। তাদের বাড়িতে লক্ষ্মী মূর্তি? কই, তারা তো লক্ষ্মী পুজো করছে না। সে কি গো, আমাদের বাড়িতে আবার লক্ষ্মী দেখলে কেমন করে? কোথায় দেখে এলে? বিস্ময়ন নেত্রে তাকালেন মনমোহিনী। কেন, তুমি জানো না নাকি? চলো দেখবে, চলো, তোমাদের বাড়িতে পুজো। তা তুমি এখনো জানো না? বাড়ি এসে দেখে বুড়ি যাকে লক্ষ্মী প্রতিমা বলে মনে করেছিলেন সে তাদের মেয়ে সুডিল। বেশ একখানা টুকটুকে শাড়ি পরে জলচৌকির ওপরে বসেছিল পা ঝুলিয়ে। আহা, কি চেহারা! মা যেন আমার সঙ্গে দেবী। মায়ের মুখের ওপরই বুড়ি জানিয়ে দিল মেয়ের তনুরুচির প্রশস্তি। ঘর অন্ধকার হয়ে গেল সেই সুডিলকে হারিয়ে। অনুকূলচন্দ্র বললেন, মা, কি করবি বল? নিজের পায়ে যে নিজেই কুড়ুল মেরে রেখেছিস আগের থেকে। ওই যে সেদিন বললি বিশুদ্ধবারে বেরোনো ভালো নয়, অমঙ্গল হয়। তোর কথা কি কখনো মিথ্যে হয়? সুডিলকে যে তুই আগেই হারিয়েছিস, মায়ের কথা কি আর মিথ্যে হওয়ার জো আছে? মায়ের কথা মিথ্যা হলে সত্য দাঁড়াবে কোথায়? স্বর্গাদপি গড়িয়সী যে মা, সে হবে মিথ্যাভাষিনী? তা তো হতে পারে না কখনো। সুডিল চলে গেল। মন টিকছে না মায়ের। তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে বুকের ভেতরটা। অল্প কিছুদিন পরেই বাড়ি ফিরে এলেন মা, কিন্তু সেইবারও যাত্রা করলেন বিশুদ্ধবারে। এক কোলের মেয়ে নির্মলা ছাড়া আর সবাই রইল আমিরাবাদে। আমিরাবাদে ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য রইলেন দিদিমা। একদিন 9 ছেলে ট্যাংরা বসে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ল। বয়স তখন ওর 10 বছর। অসুখ থেকে ভুগে টুগে উঠেছে ট্যাংরা। এই অল্প কদিন হলো ভাত খাচ্ছে। দিদিমা রান্নাঘরে রান্না করছেন, কাছে বারান্দায় বসে খাওয়ার ফরমাস দিচ্ছে ট্যাংরা। দিদিমা, তোমার হাতের দলা খাবো আজ, সব তরকারি দিয়ে ভালো করে মেখে দেবে কিন্তু। হ্যাঁ দাদু, দেব বই কি, তোমার জন্যই তো সকাল সকাল রাঁধতে এসেছি আজ। দিদিমা প্রবোধ দিতে থাকলেন, রুন্নাতিকো, ও কিরে, পড়ে গেলি যে ট্যাংরা। বসে কথা বলতে বলতেই টোলে পড়ে গিয়েছে ট্যাংরা। পড়েও গিয়েছে, জ্ঞানও হারিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার এলো, পরীক্ষা করলো, ওষুধ দিল, কিন্তু জ্ঞান আর ফিরল না ট্যাংরার। অজ্ঞান অবস্থাতেই বলতে লাগলো, দানা হারমোনি বাজাবো, শুনবো। অনুকূলচন্দ্র তখন হারমোনিয়াম বাজিয়ে শোনায় ট্যাংরাকে। দাদার হারমোনিয়াম বাজানো ট্যাংরা খুবই পছন্দ করত, মানে ভাই। হারমোনিয়াম বাজানো বন্ধ করলেই যন্ত্রণায় ছটফট করতে থাকতো ট্যাংরা। বাজনা শুনতে শুনতেই চলে গেল নিত্যবাদের ধামে। লোকে বললে ও আর জন্মে নাচ সাধনা করেছিল। আদি শব্দের তান তরঙ্গের সঙ্গে ওর সখ্য। অনেক দিন পরে খবর দেওয়া হলো মনমোহিনীকে। সংবাদ পেয়ে অসহায়ের মতো বুক ভাসালেন চোখের জলে। তার কিছুদিন পরেই ফিরে এলো অনুকূলচন্দ্র। মায়ের অবস্থা দেখে বলল, মা, তুই বিশুদ্ধবারে যাওয়া ছেড়ে দে, বিশুদ্ধবারে জাত মেরে দিয়েছিস তুই। অনুকূলচন্দ্রের বিশ্বাস দার্জে মাতু বচনকে সত্য হতে হলো। সেই থেকে বিশুদ্ধবারকে অপয়া দিন মানলেন মা। এই শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার ঘটনাটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে মা যখন একবার বলে দিতেন, মায়ের যখন মন খুঁতখুত করে উঠত যে বিশুদ্ধবারে কোথাও যাওয়া ঠিক হবে না, আর তার কথাই, তার বচন শিরোধার্য। আর সেটা কখনো পরিস্থিতির চাপে পড়ে মাতা মনমোহিনী দেবী যেতে বাধ্য হয়েছিলেন। আর ঠিক এইভাবেই ঘটে গেল দুটো বড় বিপদ। আর যে দুটো বিপদই সেই বৃহস্পতিবারই ঘুরে ফিরে এসেছিলেন। আর সেটা কিন্তু মায়ের মন আগে থেকেই জানতে পারত। মায়ের মন বলে কথা, আর শ্রী শ্রী ঠাকুরও সেটা বুঝতে পারতেন। আর এই বৃহস্পতিবারেই মাতা মনমোহিনী দেবী হারালেন তার এক ছেলে ও এক মেয়েকে, সুডিল ও ট্যাংরাকে। সুডিল হঠাৎই রাতের বেলায় ঘুমের ঘোরে কৃমির বিকারে মারা গেলেন। আর ট্যাংরা দিদিমার সামনে হঠাৎ
খাওয়ার চাইতে চাইতে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। শ্রী শ্রী ঠাকুরের কীর্তন শুনলেন, কীর্তন শুনে প্রসন্ন হয়ে চলে গেলেন অমৃত লোকে। তাই আমরা সবসময় মাথায় রাখব শ্রী শ্রী ঠাকুরের কথা কিভাবে মেনে চলা যায়। তার সঙ্গে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতে হবে, তাকে হৃদয়ে জায়গা করে দিতে হবে। তার কথা ইষ্টমুখী হয়ে যদি আমরা চলতে পারি, ইষ্টানুরাগ জীবনযাপন যদি আমরা করতে পারি, তাহলে সেই কানেকশানটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ধরে রাখা যায়। আর তখনই আমরা অগ্রিম বিপদের সংকেত পেয়ে থাকি, যেটা আর 5টা মানুষের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই সেটি হয়তো বুঝতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর সংকেত দিয়ে থাকবেন, কিন্তু আমরা যারা তাকে মাথায় নিয়ে চলতে পারবো না, তার কথা ঠিকঠাকভাবে শুনতে পারবো না, তাকে অবহেলা করব, তারা কিন্তু সেই সংকেতটা নেওয়ার মতো মস্তিষ্কে থাকবে না জায়গা কোনো। আর এইভাবেই শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন যে সবসময় মাতৃকথা মেনে চলা উচিত, মায়ের কথাই শেষ কথা। তাই মাকে কখনো অবহেলা, অবমাননা, অগ্রাহ্য করব না। এই বলেই আজকে আমার আলোচনা শেষ করছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।